বর্তমান গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক এইভাবে লুটপাট করার ইতিহাস নাই। গোটা দুনিয়ার মধ্যে এসালাম গ্রুপ কি করছে জানেন? এই 8টা ব্যাংক কিভাবে দখল করছে? এক ব্যাংক থেকে 200 কোটি টাকা লোন নিত, অন্য ব্যাংকে দিত, সেখান থেকে 500 কোটি টাকা লোন দিত, অন্য ব্যাংকে দিয়া সেখানে শেয়ার কিনত। মানি গেম। এই মানি গেম শীতল পরশ শীতল পরশ শীতল মধ্যে ব্যাংকের টাকা দিয়া সেখানে ব্যাংক ক্রয় করছে, আর শেখ পরিবার সেখান থেকে 2/3 টাকা বিদেশে পাচার করছে। 2/3। আপনি বিশ্বাস করতে পারবেন না ব্যাংকের অবস্থা কোথায় গিয়ে পড়ছে। আমাকে বলেন তো, ব্যাংক কি টাকা জন্ম দেয় না আপনাদের টাকা ব্যাংকে থাকে? তাহলে মাইনিং করছে কার টাকা? লুটপাট করছে কার টাকা? বিশ্বাস হয় না? আজকে যেই পরিমাণের টাকা ব্যাংকে আছে, যদি আজকে আপনারা চেক দেন যে আমরা টাকা তুলে দেব, সমস্ত ব্যাংক দৌলিয়া হয়ে যাবে। কথাটা বুঝাতে পারিনি। যত মানুষের টাকা ব্যাংকে জমা আছে, আজকে যদি সেই টাকাগুলি তোলার জন্য চেক পেলে করেন, তাহলে সমস্ত ব্যাংক দেউলিয়া হচ্ছে না কেন? আজকে আপনি তুলতেছেন 10 জনে দিচ্ছে, 10 জনে তুলতেছে 20 জনে দিচ্ছে, টাকা ঘরত ফরত। এর জন্য আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু ব্যাংকের অবস্থা খালি, জুলি খালি। এরপর আসুন, আজকে উন্নয়ন করেছেন, পদ্মা সেতু করেছেন। আপনাকে জানেন পদ্মা সেতু থেকে কত টাকা মাইনিং করা হয়েছে, চুরি করা হয়েছে? আমরা কি জানি? বাংলাদেশের টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে, কিন্তু কয়েকদিন আগে কি দেখলাম, পদ্মা সেতুর কিস্তি দেওয়ার সময় চলে আসছে। আজি এতদিন জানছি আমাদের টাকা, এখন জানছি হাজিব। সব জায়গায় ধোঁকাবাজি, সব জায়গায় লুকোচুরি, সব জায়গায় লুকোচুরি। আপনি জানেন বাংলাদেশের বর্তমানে ঋণ কত? 18 লক্ষ কোটি টাকা। 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার মানে আজকে বাংলাদেশে যে সন্তানরা জন্মগ্রহণ করবে, তার মাথার উপরে 1,50,000 টাকা ঋণ। এখানে যারা আছেন না, এই যত মানুষ আছেন, প্রত্যেকের মাথার উপরে কত ঋণ জানেন? 1,50,000 টাকা প্রত্যেকের ঋণী এখানে যারা আছেন। অথচ আমরা খাজনা দেই, আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই। এখানে যারা আছেন, যারা টুপি পরছেন, এই টুপির উপরে কত ভ্যাট হচ্ছে আপনি জানেন? তুলা আমদানি থেকে শুরু করে সুতা বানানো, এই সমস্ত জায়গায় কারেন্টে ভ্যাট ট্যাক্স, গ্যাসে ভ্যাট ট্যাক্স, পানিতে ভ্যাট ট্যাক্স, অফিসে ভ্যাট ট্যাক্স, বিক্রিতে ভ্যাট ট্যাক্স, উৎপাদনে ভ্যাট ট্যাক্স, যখন প্রথম যাবে ইসের কাছে, ডিলারের কাছে, সেখানে ভ্যাট ট্যাক্স, পাইকারের কাছে ভ্যাট ট্যাক্স, দোকানদারের কাছে ভ্যাট ট্যাক্স। আপনি জানেন এই টুপিটার উপর কতবার ভ্যাট হয়েছে, কতবার ট্যাক্স হয়েছে? জানা নেই। ফ্যানের বাতাস খাইতেছেন, সরকারি না, আপনার টাকা চুরি করতেছে ওরা। এই রাস্তায় হাঁটতেছেন, সরকারের বাবার টাকা না, আপনার টাকা, অথচ চুরি করতেছে ওরা, ডাকাতি করতেছে ওরা। টাকা আপনার, চুরি করতেছে ওরা। আজকে কয়েক পরিবারকে আপনাদের টাকাগুলি সব দিয়ে দিয়ে আমাদের সবাইকে ঋণী বানায় ফেলাইছে। কাজে আমরা সাম্যতা চাই। কি চাই ভাই? সমান অধিকার চাই। যার টাকা আছে তাকে ঋণ দেবা, আর যার টাকা নাই তাকে ধুকে ধুকে মারবা, এইটা আমরা চাই না। প্রয়োজন অনুযায়ী ঋণ দিতে হবে। মানবিক মর্যাদা চাই। আমি চাই না কে কৃষি, কে ঋষি, কে কামার। আশরাফুল মাখলুকাত মানুষ। তোমরা কুকুরকে বিছানায় উঠাও, তোমরা কুকুরের গালে চুমা দাও, তোমরা কুকুরের মুখে নিজের হাতে খানা তুলে দাও, আর আশরাফুল মাখলুকাতকে লাথি মারো, অপমান করো, অপদস্থ করো। এটা মানা যায় না। আমি চাই না কে গরিব, কে দুঃখী, কে পুরুষ, কে মহিলা, কে মুসলমান, কে হিন্দু, কে পথিক, আর কে বাদশা। আমি দেখতে চাই না। প্রত্যেকটা মানুষ সন্তানকে ইজ্জত দিতে হবে, সম্মান করতে হবে।
তাদের মর্যাদা রক্ষা করতে হবে, তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে। সামাজিক ন্যায় বিচার কোথায়? আমরা কি দেখেছি? বিখ্যাত সরকার যখন যে সরকারে থাকে তার গুন্ডা বাহিনী যত বড় অপরাধী হোক না কেন রাস্তায় ঘুরে, আর যারা নির্দোষ তারা আয়না ঘরে ধুকে ধুকে মরে। এই বিচার দেখতে চাই না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। 5ই আগস্টের পরে যারা লুট করছে, চাঁদাবাজি করছে, দখলদারি করছে, এদের কাছেও দেশ নিরাপদ না। সহজ কথা বলবো, আমাদের থিমের মধ্যে ভুল। আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা, আপনি কি চান একজন প্রাইম মিনিস্টার 2 বছর মেয়াদির বেশি না থাকতে? আমি বললাম আপনাদের মূল থিমের মধ্যে ভুল। আগে থিওরি ঠিক করেন, সূত্র ঠিক করেন। তা আবার কি? আমি বললাম ধরেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি তিনজনে চোর, ক্ষমতায় এ, কি করবে? কথা বলেন। হটাও এ বসাও বি, কি করবে? হটাও বি বসাও সি। কথা বলেন না কেন? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় নাই। ওসি থানার থেকে যায়, ওসি আসে, কিন্তু ঘুষের পরিবর্তন কারণটা কি? এসপি যায়, এসপি আসে, ঘুষের তো পরিবর্তন নেই। খুব ভালো মতো রাখতে হবে, এসপি গেলেই ঘুষ বন্ধ হবে না, ওসি পরিবর্তন হলেই ঘুষ বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শবান ব্যক্তি ওখানে না বসবে। আমি তাদেরকে বললাম 1 বছর, 2 বছর, 5 বছর, আর 2 মেয়াদ বা 5 মেয়াদ দরকারটা কি? চোর যদি একদিনের জন্য বসে সে চুরি করবে, 1 মেয়াদের জন্য বসলে চুরি করবে। কাজে আমরা শুধু নেতা চাই না, নীতির পরিবর্তন চাই। যারা চুরি করবে না, ডাকাতি করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন? এত শিক্ষিত গোটা দুনিয়ার অনেক কান্ট্রিতেই নেই। এত উচ্চ শিক্ষিত এত উচ্চ ডিগ্রিওয়ালা অনেক দেশের কান্ট্রিতেই নাই। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? দুর্নীতি। জোরে বলেন। এই দুর্নীতি মুক্ত দেশ করতে চাই, চোর মুক্ত দেশ করতে চাই, ঘুষ মুক্ত দেশ করতে চাই, ডাকাত মুক্ত দেশ করতে চাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এর জন্য মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। যারা 5 তারিখের পরে দেশে লুটপাট গুন্ডামি শুরু করেছে, ওদের মাধ্যমে দেশ কোনোদিন ভালো হতে পারে না। ওদেরকে প্রতিহত করতে হবে। দেখছেন মামলা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ অপবাদ দিয়েছি, তোমরা মিথ্যা মামলা দিয়েছ, তাহলে 5 তারিখের পরে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্যটা কোথায়? আওয়ামী লীগকে বলেছে জুলুম করেছ, 5 তারিখের পরে যারা জুলুম করেছে তাদের মধ্যে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? আমি ক্লিয়ার বলতে চাই, আওয়ামী লীগের মধ্যেও যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আওয়ামী লীগের মধ্যে ছিলেন, ভালো আদর্শবান ব্যক্তির দল আওয়ামী লীগ হতে পারে না। আপনি তওবা করুন। লুটেরা এবং ডাকাত বদমাশদের দল কোন আদর্শবান ব্যক্তির দল হতে পারে না, বিএনপি দল হতে পারে না। যারা লুট করেছে, যারা 5 তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে, আমি বলবো তওবা করুন, শুদ্ধ হন, মানুষকে শান্তি দেন। এই লুটের দেশ, অত্যাচারীদের দেশ, এদেশের জাতি আর দেখতে চায় না, আর দেখতে চায় না, আর রক্ত দিতে পারবো না, বারবার আন্দোলন করতে পারবো না। আসুন আমরা সম্মিলিত ভাবে এমন একটা দেশ গড়ব যে দেশের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেখানে অধিকার থাকবে মুসলমানদের, যেখানে অধিকার থাকবে হিন্দুদের, যেখানে অধিকার থাকবে খ্রিস্টানদের, যেখানে অধিকার থাকবে বৌদ্ধদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের। আমরা সবার অধিকারকে ফিরিয়ে দিতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, একই সাথে কাজ করতে চাই।
এর জন্য প্রয়োজন হলো ইসলামী কান্ট্রি। ইসলামকে ভয় পেন না। পাশ্চাত্যরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলাম ফোবিয়া। ইসলাম মানেই জানি আতঙ্ক, ইসলাম মানেই জানি কি না, ইসলাম মানেই কিছু না, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি, ইসলাম মানেই আপনার অধিকার। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইসলাম মানিটা কি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়ছেন। এক সাধারণ পাবলিক বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। তাহলে কেন? তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন, আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি, কিন্তু আপনার জামা এত সুন্দর হয়েছে, কাপড় বেশি চুরি করেছেন, আর আমার জামা খাটো হয়েছে, আমাকে কাপড় কম দিয়েছেন। এর জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো না। জবাবদিহিতার অবস্থা বুঝেন? অর্ধজাহানের বাদশা, সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এর জবাব আমি দেব না, এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আমার আব্বা আত্মসাৎ করেন নাই, বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম, আমার বাবাও পেয়েছিল, উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না, কাজে আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি। এবার খুতবা পড়ুন। এর নাম ইসলাম। বেয়াকুব, ইসলাম জানো নাই, ইসলাম ছিল নাই। ইমাম রুমি রহমতুল্লাহ বলেছেন, আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না, আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না। আমরা পোশাককে নির্বাচন করি, মানুষ নির্বাচন করি না। আমরা বিল্ডিং নির্বাচন করি, মানুষ নির্বাচন করি না। আসুন, পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না, আখলাক এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায়। এরকম চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই, তাহলে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ গড়ার তৌফিক দান করেন।